नमस्कार बंधुरा भोजन रसिक बांगालीते तुम्हादेर सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई सेटा किन्तु आमाके बोलो। तो आज के आमी तोमादेर साथे निये चले एसेछि एकटा चाइनीज प्लैटार। तो बर बोलछिलो एकटा चाइनीज खेते इच्छा करछे, ताई जोन्नो भाबलाम आजके जे चाइनीज प्लैटारटा रेडी करब सेटा तोमादेर साथे शेयर करी। तो देखो एखाने आमी करेछि होच्छे मिक्सड फ्राइड राइस आर होच्छे कैंटन चिकेन। तो सब समय तो चिली चिकेन आमरा खाई, तो एकटू अन्य रकमेर रेसिपि एटा खूब चटपट हो जाए। तो ताई जोन्नो एइटा किन्तु बाड़ीते ट्राई करो और केमन लागलो सेटा जानाते भुलो ना। तो एखाने आमी चिकेनगुलोके लम्बा लम्बा करे केटे नियेछि, एकटू सरू करे। तोमरा चाइले माने आरेकटू छोटो करेओ काटते पारो। तो एबार एटा एकटू मैरिनेट करे नेब। तार जोन्नो दिये दिচ্ছি एकटू नुन, दिलाम होच्छे गोलमरिचेर गुঁড়ো, एबार देब होच्छे आदा बाटा, देव एकटू रसुन कुचि और देव होच्छे एकटा डिम। एबार एइगुलो सब एकसाथे भालो करे आमी माखिए नेब। तो देखो चिकेनगुलो किन्तु आमी स्ट्राइपेर मतो केटे नियेछि। तोमरा चाइले एटा आरो छोटो छोटो करे काटते पारो, किन्तु एई रकम भावे काटले किन्तु जेहेतु एटा फ्राई होबे ताई जोन्नो बेश भालो होबे। तो देखतेई पाচ্ছো किरकम भावे केटेछि। तो चलो चिकेनटा मैरिनेट करे रेखे दिलाम। एबार आमी एटा आध घंटा रेखे दिई, ततक्षणे फ्राइड राइसटा तैरी करे निই। तो एखाने आमी चाल बसिए दिएछि, चालटा फुटुक। और आमार किन्तु डिटेल्स फ्राइड राइसेर भिडियो आगेও रयेছে, तोमरा सेटा एकबार चेक आउट करे निते पारो। तो एखाने भातटा हये गेছে, भातटा आमी ओखाने जल झरिয়ে दिएছি। और एखाने आमी एबार सब फ्राइगुलो करे नेब। माने एखाने डिमटा फ्राइड करे निচ্ছি, एग भुर्जी रेडी करे निलाम। और एखाने एदिके देखो चिंगड़ी माछ निয়েছি, जेहेतु एखाने मिक्सड फ्राइड राइस ताई चिंगड़ी माछेर मধ্যে एकटू नुन गोलमरिच देव और दिए दिलाम एकटू सोया सस। ब्यास एबार एकटू भालो करे मिशिए नेब। और ततक्षणे देखो एग भुर्जिटा किन्तु रेडी हो गेছে। एबार एटा तुले निलाम। एबार एकटूखानी तेल दिए दिएছি। एबार एर मধ্যে ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা টাইম লাগে না। ব্যাস চিংড়ি মাছও কিন্তু ওই 1 মিনিটের বেশি একদমই ভাজবে না, তার কম ভাজতে পারো কিন্তু তার বেশি কখনোই ভাজবে না, তাহলে স্টিফ হয়ে যাবে। তো এখানে দিয়ে দিলাম। এবার ফ্রাইড রাইসটা বসাবো। আর যদি চিকেন করতে চাও, আমি চিকেনটা দিইনি, তোমরা চাইলে সেটাও দিয়ে দিতে পারো। তো সেই ডিটেলস ভিডিওটা কিন্তু আমার রয়েছে পেজে, সেটা তোমরা একবার দেখে নিতে পারো। তো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এখানে দিয়ে দিলাম একটু রসুন কুচি। আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ছিল। তো এবার একে একে দিয়ে দেবো হচ্ছে সবজি। এখানে ফার্স্টে দিয়ে দিলাম গাজর, এগুলো কিন্তু সবই আমি একদম ছোট ছোট পিস করে কেটে রেখেছি। এবার দিলাম বাঁধাকপি। ফ্রাইড রাইসে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দেখবে বেশ ভালো লাগে খেতে। আমরা সাধারণত চাউমিনে দিই, কিন্তু ফ্রাইড রাইসে অনেক সময় দিই না, কিন্তু ফ্রাইড রাইসে দিলে কিন্তু বেশ ভালো লাগে বাঁধাকপিটা খেতে। তো এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, যাতে একটু তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যায়, ভাজাটা হয়ে যায়। তো দেখো এটা কিন্তু মোটামুটি হয়েছে। এবার বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, মানে গ্রিন ক্যাপসিকাম। তোমাদের কাছে যদি অন্য কোনো কালারের বেল পেপার থাকে সেটাও তোমরা অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছে মতো সবজি এখানে অ্যাড করে নিও। আর দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ। এবার একটা মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। আবার কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় সেটাও কিন্তু দেখতে হবে।
তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন। আমার কাছে আর চিকেন ছিল না বলে আমি এখানে সয়াবিন অ্যাড করেছি। তোমরা চাইলে এখানে চিকেনটাকেও ম্যারিনেট করে আগে ভেজে রাখতে পারো। তো এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে রাইস। যে রাইসটা কিন্তু করে রেখেছিলাম সেটাই এবার এখানে দিয়ে দেবো। আর রাইসটা কিন্তু সবসময় 80% থেকে 85% তোমরা কুক করবে, তার বেশি কখনোই কুক করবে না, কারণ এই সময় কিন্তু চালটা নাহলে ভেঙে যাবে। আর ফ্রাইড রাইস যেহেতু একটু নাড়াঘাটা হয় তাই জন্য কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে চাল, তাই জন্য খুব বেশিক্ষণ মানে 80-85%-এর বেশি কিন্তু কখনোই কুক করবে না। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচ, একটু চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখো রাইসগুলো কিন্তু ভাঙেনি। এবার আমি এর মধ্যে অ্যাড করলাম চিংড়ি মাছ আর ডিমটা। দেখো ফ্রাইড রাইসটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। আমি এখানে ঘি কিন্তু অ্যাড করছি না, কারণ চাইনিজ ফ্রাইড রাইসে কিন্তু ঘি অ্যাড করে না। তো এবার দেখো ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে একটু দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার এগুলোকে ভেজে নেব। একসাথে বেশি দেব না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে। এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজাটা করবে, কারণ চিকেন কিন্তু ম্যারিনেট করা আছে আর যেহেতু ছোট ছোট পিসে কাটা তাই জন্য খুব একটা টাইমও লাগবে না এটা করতে। আর বললামই যে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার মতোই একটা রান্না, খুব একটা টাইম লাগে না এটা করতে। তো দেখো এবার একটু লাল লাল করে এগুলোকে জাস্ট ভেজে নিতে হবে, যাতে ক্রিস্পি ব্যাপারটা আসে। ব্যাস দেখো ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার যেহেতু ক্যান্টন চিকেন বানাচ্ছি তাই জন্য এখানে কিছু সবজি আগে আমরা ভেজে নেব। আমি কিন্তু এখানে সবজির পরিমাণটা বেশ অনেকটাই দিয়েছি, তোমরা চাইলে একটু কম করতে পারো। আর সবই এখানে কিন্তু আমি লম্বা করে কেটেছি। এই যে দেখো গাজরগুলো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চেষ্টা করবে সব সবজিগুলোই একই রকমভাবে কাটার, কারণ এক একটা যদি এক এক রকমভাবে কাটো তখন কিন্তু কুকিং প্রসেসটা হতে অনেকটা সময় লেগে যায়। মানে ধরো যেটা ছোট করে কাটলে সেটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, আর যেটা তুমি লম্বা লম্বা করে কাটলে সেটা বেশি টাইম লাগবে। তো তাই জন্য কিন্তু ফলে কুকিংটা ভালো হয় না। তো এরপরে দিয়ে দিলাম বাঁধাকপি। আর বাঁধাকপি কিন্তু এই রেসিপিটার জন্য মাস্ট, কারণ বাঁধাকপি দিলে ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু এমনভাবে রান্নাটা করতে হবে যাতে সব সবজিগুলোরই কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকে। তো এর মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে দিলাম। এবার এটাকে ভাজবো, কিন্তু এটা যেন পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় সেটাও দেখতে হবে, যাতে সবজিটা একটা ক্রাঞ্চি ভাব থাকে সেই রকমই কিন্তু রাখতে হবে। তোমরা তোমাদের সুবিধা মতো সবজি এখানে অ্যাড করো। আমি একটু কর্ন অ্যাড করেছি। বেশ ভালো লাগে কর্ন অ্যাড করলে, মানে যেটা সুইট কর্ন সেটাই অ্যাড করেছিলাম। আর দিয়ে দিলাম একটু এখানে নুন। দেখলেই বুঝতে পারবে যাতে সবজিটা বেশ একটা কালার না চেঞ্জ হয়, তারপরে সবজিটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, সেইভাবেই কিন্তু এটা করতে হবে। হাই ফ্লেমে করতে হবে, কিন্তু
এটা যাতে পুড়ে না যায় বা ক্রাঞ্চি ভাবটা নষ্ট না হয়ে যায় সেই দিকে অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আমি কিন্তু এর মধ্যে কোনো লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে দিতে পারো, কিন্তু যেহেতু চিকেনটার মধ্যে সব কিছু যাবে তাই জন্য কিন্তু এখানে আমি আর কিছু ইউজ করলাম না। দেখো এটা কিন্তু হয়ে গেছে, ক্রাঞ্চি ভাবটাও রয়েছে আর এটা কিন্তু যে কাঁচা ভাবের যে গন্ধটা থাকে সেটাও চলে গেছে। ব্যাস, এবার যে প্লেটটাতে তোমরা ক্যান্টন চিকেনটা সার্ভ করবে সেখানেই আগে এই সবজিটা তুলে রাখবে। তো এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর আদা কুচি, দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুন কুচিটা, এবার এর মধ্যে দেব একটু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটাও কিন্তু কোচানো। এবার দেখো এটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করলাম একটু সোয়া সস, ফার্স্টে কিন্তু সোয়া সসটা অ্যাড করেছি আর দিয়ে দিলাম একটু জল যাতে সসগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, আর দিয়ে দিচ্ছি, আমার কাছে রেড চিলি সস ছিল তো আমি সেটা দিলাম, তোমাদের কাছে যদি গ্রিন চিলি সস থাকে তোমরা সেটাও অ্যাড করতে পারো। তো আর একটু টমেটো সস লাগতো তাই জন্য আর একটু টমেটো সস দিলাম। তো এবার দেখো সসটা কিন্তু মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার গোলা জল, আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার অ্যাড করলাম চিকেনটা। ব্যাস দেখো এবার একটু এটা ভালো করে ফুটলে আমাদের হয়ে যাবে। এবার একটুখানি ভিনিগার দিলাম আর দিয়ে দিলাম একটু তিল, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এইবার আমি এই সবজিটার ওপরেই দিয়ে দেব কিন্তু চিকেনটা। তো চিকেনটা একদম চিকেন দিয়ে আর কি এই সবজিটাকে ঢেকে ফেলবো। আমরা তো এতদিন শুনেছি শাক দিয়ে মাছ ঢাকা, এখন হচ্ছে উল্টো, মাংস দিয়ে সবজি ঢাকা। তো যাই হোক দেখো খুব সুন্দরভাবে এটাকে ঢেকে দিলাম, তাহলেই কিন্তু আমাদের ক্যান্টন চিকেন একদম রেডি হয়ে যাচ্ছে। এবার জাস্ট সার্ভ করে দেওয়া। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই রকম একটা চাইনিজ প্ল্যাটার থাকলে আর কি চাই। তো চটপট এটা বানিয়ে নাও বাড়িতে, আর আমাকে অবশ্যই জানাতে ভুলবে না যে কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন